দেখুন তো 50 কিলোমিটার গতিতে ছুটে আসছে চালকবিহীন সামরিক যান। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ক্ষিপ্র গতিতে আঘাত হানছে শত্রুর ঘাঁটিতে। পরিস্থিতি অনুযায়ী করছে নিজের আত্মরক্ষা, অথচ এটির কোনো চালক নেই। এমনই এক বিস্ময়কর আবিষ্কার করেছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা নোরিনকো। চলতি বছরের ফেব্রুয়ারিতে P-60 নামের এই নতুন সামরিক যান উন্মোচন করে দেশটি। যুদ্ধক্ষেত্রে চালকবিহীন স্বয়ংক্রিয় এই যানটিকে পরিচালনা করবে চীনের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম ডিপসিক। চীনের সরকারি নথিপত্র, দরপত্র ও হাজারো গবেষণাপত্র বিশ্লেষণ করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীন নিয়মিতভাবে এআইকে সামরিক কাজে ব্যবহার করে সক্ষমতা বাড়াচ্ছে। নথিপত্রগুলো ইঙ্গিত দেয়, স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য শনাক্ত করা, দ্রুত সিদ্ধান্ত নেয়া এবং ডাটাবেজ ভিত্তিক মিশন পরিকল্পনার প্রযুক্তি তারা তৈরি করেছে। চীনা মিলিটারি ও এর সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর দরপত্রে দেখা গেছে, রোবোটিক কুকুর, এআই চালিত ড্রোন এবং স্বয়ংক্রিয়ভাবে নজরদারির মতো প্রকল্পে অর্থায়ন বাড়ানো হচ্ছে। দেশি চিপ ও সফটওয়্যার ব্যবহার করে তারা পশ্চিমা প্রযুক্তির উপর নির্ভরতা কমিয়ে অ্যালগোরিদমিক সার্বভৌমত্ব অর্জনের চেষ্টা চালাচ্ছে। চীনের এক গবেষণায় দাবি করা হয়েছিল, ডিপসিক জাতীয় সিস্টেম 48 সেকেন্ডে প্রায় 10,000টি যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ করতে সক্ষম, যে কাজে সামরিক বিশ্লেষকদের সময় লাগবে প্রায় একদিন। এর ফলে যুদ্ধ পরিকল্পনা ও পাল্টা প্রতিক্রিয়া নির্ধারণে বিপুল সময় সাশ্রয় হবে। তবে চীনের প্রতিরক্ষা নেতারা জোর দিয়ে বলেছেন, অস্ত্র ব্যবস্থায় মানুষের নিয়ন্ত্রণ থাকবে। অনিয়ন্ত্রিত এআই নির্ভর ব্যবহারের বিরুদ্ধে কড়া অবস্থান নেবে চীন সরকার। তবে সামরিক ক্ষেত্রে এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতি ও নিরপেক্ষতাবিহীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ে ক্রমেই বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।